ও দিদিভাই, ভোলা মাছ। তো ভোলা মাছের কি রেসিপি করছো গো? আগেবারে তো বন্ধুদেরকে একটা সর্ষের রেসিপি শেয়ার করা হয়েছিল। তো আজকে কি এমন করবে গো? না তাহলে মানে বন্ধুদেরকে আর কি শেয়ার করতে পারবো, সেই কারণে বলছি। আজকে কিন্তু অন্য একটা রেসিপি করব। তো বন্ধুদেরকে আমরা সেই রেসিপিটা দিতেই পারি, তাহলে চল বন্ধুদেরকেও রেসিপিটা দিয়ে দিই আর আমরা ভোলা মাছের রান্নাটা করে ফেলি। হ্যাঁ, তাহলে নতুন রেসিপি হলে তাহলে তো বন্ধুদেরকে জানাতেও সুবিধা হবে না? হ্যাঁ ঠিক আছে, দেখ এই ভোলা মাছগুলো তো কালকেই বাজার থেকে কিনা হয়েছিল। আর কি সুন্দর ভোলা মাছগুলো! এই ভোলা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। এবার আজকে ভোলা মাছের ঝাল করব, তাহলে সেটাই বন্ধুদের সাথে শেয়ার করি। তাহলে চলো, আমরা তাহলে কি কি লাগছে না লাগছে সেইগুলো আমরা বন্ধুদেরকে জানিয়ে দিয়ে আর স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিই। ঠিক আছে, আমরা জোগাড়টা করে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা দেখো, সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে, কিন্তু তার আগে বলে দিই আমাদের স্বাদের ঝুলিতে তোমাদের আরো একবার অনেক অনেক স্বাগত। এবার চলো দেখে নিই মাছের ঝালের জন্য কি কি লাগবে। খুবই সিম্পল ঝাল করব, তোমাদের যাতে সুবিধে হয় তার জন্য নিয়ে নিয়েছি কুচো পেঁয়াজ, নিয়ে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, নিয়ে নিয়েছি টমেটো কুচি করা। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। আমি এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব, তাই জন্য দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেব। এখানে সবকটা মাছকেই আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ওই মাছের তেলেই আমি বাকি রান্নাটা করব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন, দারুচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ, আর দিয়ে দেব হাফ চামচের মতো গোটা জিরে। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, ঠিক সেই সময় এর মধ্যে দিয়ে দেব কুচো করে কেটে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো এখানে পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, কিন্তু পুড়ে যাতে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন এই পেঁয়াজ ভাজার মধ্যেই দিয়ে দেবো বেটে রাখা রসুনটা। খুব ভালো করে আবার রসুনটাকে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা একদম কেটে যায়। এখানে রসুনটাকে দিয়েও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর কুচি করে রাখা টমেটো। আমি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশিই ব্যবহার করেছি, কারণ আমি কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করি না, তার জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশিই রেখেছি। আর দেখো বন্ধুরা, এখানে দিয়ে দিলাম সামান্য নুন, যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। দিয়ে দেবো গুঁড়ো হলুদ। এখানে আর কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার আমি করব না, যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য দিয়ে দিলাম সামান্য জল। এবার খুব ভালো করে সব কটা জিনিসকে একসাথে কষিয়ে নেব। দেখো এখানে আমার কষানো হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কিন্তু আমার একদম রেডি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। রান্নায় কিন্তু গরম জল দিলে অবশ্যই রান্নার টেস্টটা বাড়ে। আর জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো ব্যবহার করবে, যে যতটা ঝোল রাখতে পছন্দ করবে ততটাই কিন্তু জলের ব্যবহার করবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো স্বাদের জন্য সামান্য চিনি। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর একটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে একে একে মাছ ভেজে রাখা মাছগুলোকে ছেড়ে দেবো। দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। তবে বেশি ফোটাবার দরকার নেই, ভোলা মাছ এমনিই নরম, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো বন্ধুরা, কত সুন্দর বৃষ্টি। বাইরে কিন্তু খুব জোরে বৃষ্টি পড়ছে, আর ও রান্নার ভিডিও তোলা ছেড়ে চলে গেছে বৃষ্টির ভিডিও তুলতে। রান্নাটা কিন্তু আমার এখানে মোটামুটি শেষ হয়ে এসছে, শুধু ওপর থেকে দেওয়া বাকি আছে গুঁড়ো গরম মশলা। তোমরা চাইলে কিন্তু এখানে ধনেপাতার ব্যবহারও করতে পারো। এবার কড়াই থেকে মাছের ঝালটা নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব।
তার আগে আমি টেস্ট করব। এটা তো তোমরা সবাই জানো, দিদিভাইও জানে, তবু বলতে ভুলে যায় মাঝে সাঝে। যাই হোক, তোমরা কিন্তু এই রান্নাটা অবশ্যই ঘরে ট্রাই করবে, করে আমাদেরকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর একটা করে লাইক করে দেবে, আর একটা করে শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে। আজকে এখানেই রাখছি, টাটা।